আমার সোনার বাংলা। নমস্কার, সুস্বাগতম সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠানে। আমাদের মধ্যে উপস্থিত স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সবাই তাকে চেনেন এবং অবশ্যই সনাতন ও কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ তিনি। আপনাদের জন্য উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে। আপনারা তাকে নিয়মিত দেখে অভ্যস্ত। আমাদের এই সময় লাইভ প্রোগ্রাম থাকে প্রতি সোমবার 4:40 সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে, পরে আপনারা বারবার দেখতে পারবেন। সোমবার করে কালীঘাট চেম্বার থাকে প্রতি সোমবার 12টা থেকে 4টে, আবার বিকেল 5টা থেকে বেহালাতে চেম্বার। মঙ্গলবার শোভাবাজার, কলকাতার মধ্যেই এই চেম্বারগুলি, কালীঘাট, বেহালা, শোভাবাজার। শোভাবাজারে 3টে থেকে 6টা। হাতিবাগানে রোববার করে পাচ্ছেন, এছাড়া শুক্রবার করে আসানসোল 3টে থেকে 6টা, বর্ধমানে শনিবার 3টে থেকে 6টা, ব্যারাকপুরে নিয়মিত পাবেন। আপনারা মোবাইল নাম্বারে ফোন করে নেবেন। যোগাযোগ নাম্বার, মোবাইল নাম্বার সবার জন্য খোলা। অনুষ্ঠানের পর ঠিক রাত 9টা থেকে 10টা, 1 ঘন্টা যেদিন লাইভ থাকে সোমবার করে, সেদিন রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলতে পারবেন। আর এমনিতে দেখাবার জন্য অনলাইনে বা চেম্বার বুকিং এর জন্য যে কোনো সময় কথা বলে নেবেন 9836015194 9836015194। উপস্থিত রয়েছেন স্টুডিওতে গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে দিলীপ বাবু। হ্যাঁ, নমস্কার দর্শক বন্ধু সবাইকে ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা সঠিক জন্ম তারিখ, সঠিক জন্ম সময় এবং সঠিক জন্মস্থান দিয়ে আপনারা জানতে পারবেন। আগামী 18ই মার্চ বুধবার হচ্ছে অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে আমি তারাপীঠ থাকব। কিছু কিছু বাস্তু দোষ এবং ধরুন যে সমস্ত লোকের ব্যবসায় লস খাচ্ছে দিনের পর দিন, এই দুটো কাজ আমি করবো। তার সঙ্গে আরও অন্যান্য কাজ যেমন মহামৃত্যুঞ্জয় কবচ, এগুলো আমি করবো, তারাপীঠে থাকবো। আপনারা যারা যারা করাতে আগ্রহী, যারা চাইবেন, তারা 70 এই বুকিং নাম্বারে অগ্রিম বুকিং করে বুক করবেন, নাম লেখাবেন। এবং আজকে আমি একটা যেটা বলবো যে বাস্তুদোষ সম্বন্ধে, দেখবেন আপনার যদি বাড়িতে বাস্তুদোষ থাকে না, তাহলে দেখবেন আপনার মনে হবে যে বাড়ি থেকে কতক্ষণ বাড়িয়ে থাকবো। দেখবেন কেউ দেখবেন অফিসে যায়, অফিসে গিয়ে ধরুন ক্লাবে ওখানে আড্ডা মারি করে অনেকক্ষণ বাইরে কাটিয়ে ফেরি। বাড়িতে আসলে বাড়িতে আসলে আমার ভালো লাগে না কীরকম। আর বাড়িতে আসলে সঙ্গে সঙ্গে ছেলের সঙ্গে, মেয়ের সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাঁটি, অশান্তি, পারবো না, এই নেই, সংসারের অভাব, এই সমস্ত আপনারা দেখতে পাবেন। আর বাস্তুদোষ যদি থাকে, শরীরের রোগ পীড়া আপনার ছাড়বে না। এবং ছেলে মেয়ে দেখবেন লেখাপড়া করতে করতে দেখবেন ছেড়ে দেবে, লেখাপড়া কোনো মন থাকবে না, লেখাপড়া হবেই না। কাজেই আপনারা যদি এরকম কোনো সমস্যা আপনাদের তৈরি হয়, তাহলে আমি বলবো আপনারা যে কোনো একজন জ্যোতিষী বা বাস্তুবিদকে দেখিয়ে আপনাদের বাড়িটা কিন্তু পরীক্ষা করিয়ে নেবেন। আমিও যাই বাস্তু ভিজিট করতে করতে, আমিও যাই, আমাকে বললে আমিও যাই, স্পটে গিয়ে দেখে আসি, তারপরে জেনে দিই। এবারে আমি বলবো যে বাস্তুদোষ থাকলে কিন্তু ফেলে রাখবেন না। তার কারণ কি, বাস্তু হচ্ছে, বাড়ি হচ্ছে আসল। যেমন মানে ছেলে মেয়েদের লেখাপড়ার ভিতটা যদি শক্ত না হয়, তাহলে দেখবেন তাদের কিন্তু মানে কেরিয়ার ভালো হয় না। ঠিক তেমনি বাড়ির যদি জমি যদি দোষ ত্রুটি মুক্ত যদি না করেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে থেকে কোনো আপনার লাভ হবে না। দেখবেন হয়তো এক সময় দেখবেন ধার দেনে ডুবে যাবেন, তখন দেখবেন বাধ্য হয়ে বাড়ি বিক্রি করতে হবে, কিংবা ব্যাংকে গিয়ে হয়তো বাড়ি বন্ধ রেখে লোন ফোন নিতে হবে, এই সমস্ত। যাই হোক, যারা আপনারা ফোন করবেন। আর আমার চেম্বারগুলোতে আপনারা দেখতেই পাচ্ছেন, বা আমার ওই সব্যসাচীদা উনি বলে দিয়েছেন বা বলে দেবেন কোথায় কোথায় বসি। যারা দূরে থাকেন, যারা আসতে পারবেন না, তারা অনলাইনে বুকিং করে নির্দিষ্ট ফিস জমা দিয়ে আপনারা ভিডিও কল করে আপনারা অনলাইন কনসালটেশন করতে পারবেন। আর যারা কাছে থাকেন তারা আসবেন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার আছে, এবং দূরের চেম্বার বলতে আপনার ওই বর্ধমান, আসানসোল এইখানে, আর আপনার কাছের মধ্যে কলকাতায় কালীঘাট পাবেন, তারপরে বেহালা পাবেন, শোভাবাজার পাবেন। আপনারা যারা যারা বুকিং করতে চান বা যারা দেখাতে চান, তারা অবশ্যই অগ্রিম বুকিং করবেন। কেন আমি চেম্বারে, আমার তো তারাপীঠে মাঝে মাঝে কাজ থাকে, যেতে হয়, কাজেই আমি ওই নির্দিষ্ট দিনে সব দিন কিন্তু চেম্বারে অ্যাটেন্ড করি না, করতে পারি না। যারা আসবেন তারা কিন্তু অবশ্যই বুকিং করে আসবেন। আচ্ছা, আজকে আমি বলবো যে ধরুন যাদের দেখবেন সিংহ রাশি,
এই সিংহ রাশি আর যাদের দেখবেন ধনু রাশি, এই দুটো রাশির উপর কিন্তু এখন শনির ধাইয়া চলছে। ধাইয়া হচ্ছে একটু মানে কি মানে শনির সারসাথী যেমন একটা প্রচণ্ড একটা চাপ, প্রেশার, মানসিক অশান্তি, মানসিক চাপের মধ্যে, আর্থিক চাপের মধ্যে যেমন দিন কাটাতে হয়, আর ধাইয়াটা একটু কম, মানে কম প্রেশার, মানে আপনার ধরুন আর্থিক চাপ বেশি, আপনি অর্থ আয় করতে পারবেন না, আপনার শরীরে ধরুন রোগ পীড়া চট করে ছাড়বে না, যদি রোগ পীড়া আসো খুব একটা বেশি হবে না, অল্প বিস্তর হবে, আবার সেই রয়ে যাবে। এবং যে সমস্ত ছেলে মেয়েদের বা জাতক জাতিকাদের শনির ধাইয়া চলছে এক পেজে, তাদের দেখবেন শরীরে কোনো আঘাত ফাঘাতও লাগার যোগ থাকতে পারে, এবং তাদের গুরুজনদেরও শরীর খারাপ হতে পারে, এবং গুরুজনদেরও কিন্তু বিয়োগ হতে পারে। এই শনির ধাইয়া থাকলে এই সমস্ত হয়। এবং যদি যে সমস্ত ছেলেমেয়েরা চাকরির চেষ্টা করছেন অথচ চাকরি পাচ্ছেন না, দেখবেন এই ধাইয়া থাকলে কিন্তু চাকরি হতে কিন্তু দেরি হবে। কাজে আপনারা কিন্তু ধাইয়া যদি থাকে কারো, আপনারা অবশ্যই খণ্ডন করিয়ে নেবেন। আচ্ছা, একটা ফোন নিয়ে নিই চট করে। যারা ফোনে ট্রাই করছেন পরপর করুন, আমরা ফোন নিয়ে নেবো আপনাদের লাইভে, আর পরে আপনারা যোগাযোগ নাম্বারেও কথা বলে নিতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, আমি অসিত পাল বলছি। হ্যাঁ, নিউটাউন থেকে। আচ্ছা বলুন, জন্ম তারিখ? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। নিউটা পাল। হ্যাঁ, 1-3-2003, 1-3-2000। সকাল 10টা 15, কলকাতা। আচ্ছা, 1-3-2003 সকাল 10টা 15 কলকাতা। হ্যাঁ, আপনার মেয়ে হচ্ছে বৃষ লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, এগুলো জানেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ। কিভাবে হচ্ছিল মেয়ে? শনিবার। আচ্ছা, মেয়ে শুনুন, মেয়ে দেখা যাচ্ছে তো বৃষ লগ্ন, কাজে ওর চতুর্থপতি হচ্ছে আপনার রবি। হ্যাঁ, সেই চতুর্থপতি কিন্তু রবি কিন্তু আপনার ভালো জায়গাতে আছে কিন্তু। হ্যাঁ, আপনার দশমে মানে চাকরি জায়গা কিন্তু আছে, ওর কিন্তু কেরিয়ার কিন্তু ভালো হবে, কিন্তু এখন একটু মনোসংযোগ পড়ায় থাকবে না। তার কারণ কি, ওর মঙ্গলটা ওর কিন্তু মাঙ্গলিক, এটা আপনি কি জানেন? হ্যাঁ জানেন। হ্যাঁ, ওর কিন্তু মাঙ্গলিক আছে। এই মাঙ্গলিক থাকার জন্য কিন্তু পড়াশোনায় একটু অমনোযোগ থাকবে। আপনি পারলে মাঙ্গলিক দোষটা ইমিডিয়েট কাটিয়ে নিন, দেখবেন মাঙ্গলিক দোষটা কাটালে আপনার মেয়ের পড়াশোনার জায়গাটা খুব ভালো হবে এবং ওর কেরিয়ারটা ভালো হবে। কেন, ওর দশমে রবি, ও সরকারি চাকরির যোগ আছে, এবং সবচেয়ে বড় কথা ওর বৃহস্পতিটা উচ্চস্থ কর্কটে আছে, এবং জীবনে দেখবেন ও কিন্তু প্রতিষ্ঠা লাভ করতে পারবে, মানে একটা বেশ মানে খুব মানে নামডাক হবে, অর্থাৎ কেরিয়ার খুব ভালো হবে। হ্যাঁ, শুধু মাঙ্গলিক দোষটা আপনি কাটিয়ে নিন। আর ওর এখন হচ্ছে বর্তমানে ওই যে বলছেন না মন চঞ্চল, পড়াশোনার দিকে মন নেই, ওর হচ্ছে আপনার হ্যাঁ ওর বর্তমানে রাউত ধরা চলছে, বুঝলেন? এই রাউত ধরাটা কেটে গেলেই আপনার দেখবেন বৃহস্পতি দশা আসবে, তখন আপনার আগের অবস্থা মানে ভালো সময় ফিরে আসবে। হ্যাঁ, 27 সালের পর থেকে মেয়ের আপনার সময়টা ভালো যাবে। ঠিক, কে আছেন বলুন এবার? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন, নাম বলুন। নাম, ছেলের আর জন্ম তারিখ। ছেলের নাম সুমন। জন্ম তারিখ, জন্ম সময় বলুন। হ্যাঁ, 31-3-2012, 31-3-2012, সময় রাত 2টো। রাত 2টো। রাত 2টো। কোথায় জন্মেছিল? কল্যাণী। 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 হ্যাঁ মানে নদিয়া, তাই তো? নদিয়া কল্যাণী। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চেষ্টা করুন একের পর এক প্রথমে সবার ফোন বলি নেবেন। আপনার ওই আপনার বাচ্চা জন্ম হয়েছিল শুক্রবার, তো শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার করে শনিবারে গেছে। হ্যাঁ, শনিবারে গেছে। যাই হোক, ওর হচ্ছে ধনু লগ্ন এবং ওর হচ্ছে মিথুন রাশি, আর্দ্রা নক্ষত্র ভালো আছে। হ্যাঁ আচ্ছা, এবার ওর হচ্ছে ধনু লগ্ন, তো ধনু লগ্ন ধনুটিতে কোনো গ্রহ নেই, চতুর্থে রবি ভালো আছে, পঞ্চমে বৃহস্পতি ভালো, ষষ্ঠে সপ্তমে চন্দ্র, অষ্টমে নবমে মঙ্গল। আচ্ছা, আপনার কি করে এখন, কি পড়াশোনা করে? এখন উনি ক্লাস 8-এ পড়ছে। আচ্ছা, এই যে করছে তো,
আচ্ছা, এইটে পড়ছে। ওই ছেলের কিন্তু মানে শনি কিন্তু খুব মানে ভালো আছে, ভালো জায়গাতে আছে, বুঝলেন, খুব ভালো। ও দেবেন ধৈর্য, মানে এখনো দশা চলছে, বলে দিচ্ছি, ওর বৃহস্পতি দশা চলছে। এই সময় কিন্তু ওর পড়াশোনা ভালো হবে, খুবই ভালো হবে। কিন্তু আপনার ওর যেটা হচ্ছে চতুর্থ আপনার রবি আছে, ও দেখবেন খুব মান সম্মান লাভ করবে, খ্যাতি লাভ করবে। হ্যাঁ, শুধু ওর আপনার একটু ওই যে মঙ্গল আছে, মঙ্গলে একটু প্রতিকারটা করে নেবেন। হ্যাঁ, কারণ ওর ভাগ্য, ওর বলে ভাগ্যস্থানে মঙ্গল আছে। এই ভাগ্যস্থানে মঙ্গল থাকলে ভাগ্যের বিড়ম্বনা দেখা যায়। হ্যাঁ, কাজে মঙ্গলের প্রতিকার করে নেবেন, আর কিচ্ছু কোনো প্রতিকার করতে হবে না, কোনো স্টোন, কোনো কবচ, কিচ্ছু লাগবে না। আপনি খালি পড়াশোনাকে ওকে চালিয়ে দিয়ে দেন, ও শনি খুব ভালো আছে। মঙ্গলের প্রতিকারটা করে নিন, সব ঠিক হয়ে যাবে। ভাগ্যস্থানে তো মঙ্গল, সেই জন্য আর কি অসুবিধে। যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, রাতে 9টা নাগাদ যোগাযোগ নাম্বারটায় ফোন করে নেবেন। ধন্যবাদ। যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন সবাই। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি আপনার মানে স্মৃতি থেকে বলছি। আচ্ছা, আমার সবার বলুন জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ হ্যাঁ 11/2 সকাল 7টা 9 সিডিপি বেলা সিডিপি বেহালা, বেহালায় লিখে নিন। সকাল 7টা 9 আচ্ছা 11। সিডিপি বেলা সিডিপি আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন। ছিলাম আমি ওনার কাছে বেলা চেম্বারে। হ্যাঁ, হ্যাঁ উপকৃত করেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি সমস্যা নিয়ে এসেছিলেন? আপনার আপনার মানে জমি জমা জমি জমা সংক্রান্ত সমস্যা ছিল। জমি জমা দৃষ্টান্ত ছিল, কিন্তু এখন একদমই হ্যাঁ প্রকৃত ছিল। ও, সব আপনার মানে সেগুলো সব একটা আমাকে ঠিক করে মানে দিয়েছেন। সলভ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আপনি কি জানবেন? সব solve হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার আপনি কি জানবেন, কি ব্যাপারে জানবেন? আপনার কি ব্যাপারে এবার জানবেন? হ্যাঁ, কেরিয়ার জানবো। কেরিয়ার, শুনুন, কেরিয়ার। ব্যবসাটা আপনার এত অনেকটা আপনার দাঁড়িয়ে যাচ্ছে বাবার ব্যবসা। আচ্ছা বাবার শুনুন, ব্যবসাটাও ভালো চলছে। বলছি আপনার হচ্ছে আপনার সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনার দেখছি আপনার ওই সাংবাদিকতায়, মানে অর্থাৎ ওই জার্নালিজম, এই সমস্ত লাইনে গেলে আপনি উন্নতি করতে পারবেন। এবং আপনার সব ভালো আছে, মানে রাশিচক্র খুব ভালো। কিন্তু আপনার ওই একাদশ স্থানে, মানে একাদশ স্থানে সাকসেসের জায়গা, এই সাকসেসের জায়গাতে আপনার শনি বসে আছে। এই শনির প্রতিকারটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনাদের কেরিয়ারটা স্মুথ ভাবে এগোবে। বাহ, কেমন? কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, কি আছে সঙ্গে? হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলুন চটপট, কোথা থেকে কে বলছেন? আমি বাংলা থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? ছেলের জন্য বলুন জন্ম তারিখ, নাম। জন্মদিন ঘোষ, হ্যাঁ 1983। হ্যাঁ, আগে আগে তারিখ ডেটটা, মাস আগে বলুন। ডেটটা বলুন। ডেট আচ্ছা 29শে এপ্রিল। 83, সময় বলুন। হ্যাঁ, সকাল 7টা 21 7:21 সকাল। জন্মস্থান কলকাতা। আচ্ছা, কলকাতা। আচ্ছা 83। হ্যাঁ, যারা ফোনে পাবেন না তারা 9836015194 যোগাযোগ নাম্বারটা লিখুন। রাত 9টা থেকে 10টা ফ্রিতে জানতে পারবেন। আচ্ছা, আপনার ছেলে হচ্ছে শুক্রবার জন্মেছিল, শুক্রবার। আমারটা ঢুকেছে, লাইন ঢুকেছে। হ্যাঁ, আচ্ছা, আপনার তো বলে দেওয়া হচ্ছে। আপনার আপনি যে শুনুন। আপনার ছেলে হচ্ছে বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, জানতেন এগুলো? জানতেন? রাশি লগ্ন নক্ষত্র জানতেন তো ছেলের আপনার? হ্যাঁ, হ্যাঁ জানতো। আচ্ছা, এবার আপনি বলুন, আপনি কি জানতে চান? প্রশ্ন কি? প্রশ্ন কি? প্রশ্ন কি? প্রশ্ন কি? কি জানবেন? 42 বছর বয়স। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি জানতে চান বলুন। মানে কি জানবেন? ব্যবসা দেখেন। ব্যবসা। ব্যবসা। হ্যাঁ। আচ্ছা শুনুন, ব্যবসা হচ্ছে প্রথম কথা, আমি কথা শোনাই যাচ্ছে না। ওই যে টিভি সাউন্ড বাড়িয়ে রেখেছেন, মিউট করুন। ফোনে শুনতে হবে, ফোনে উত্তর দিতে হবে। ব্যবসা হ্যাঁ শুনুন, ব্যবসা আপনার ছেলে ব্যবসা কিন্তু বর্তমানে ভালো যাবে না, কেন ওর হচ্ছে শুক্রের মহাদশা চলছে। হ্যাঁ, ওর শুক্রের মহাদশা এবং চন্দ্রের অন্তর্দশা চলছে। এই সময় ব্যবসা ওর খুব একটা ভালো যাবে না। আপনার 2026-এর ডিসেম্বর, মানে এই বছর ডিসেম্বর পর থেকে ব্যবসায় কিছুটা উন্নতি আপনি দেখতে পাবেন। কেমন? আচ্ছা, এখন ব্যবসা করে ভালো যাচ্ছে না।
ব্যবসার যাবে না। জায়গাটা এখন ভালো না। আপনি ডিসেম্বর পর থেকে বলবেন যদি কিছু ইনভেস্টমেন্ট করতে যায় ব্যবসায়, এখন কিছু ইনভেস্টমেন্ট করলে কোনো লাভ হবে না, কেমন? বাগুইয়ারি থেকে ফোন করলেন, ব্যবসাটা কিন্তু এখন ঠিক যাচ্ছে না। যাচ্ছে না। হ্যাঁ। 26 সালে ডিসেম্বরের পর থেকে ভালো যাবে। পরের ডিসেম্বর থেকে একটু বেটার হবে। হ্যাঁ, প্রয়োজনে তখন- আবার যোগাযোগ নম্বরে রাত 9টা থেকে 10টা ফোন করে নিন। যারা প্রতিকার প্রতিবিধান করাবেন চেম্বারে আসবেন বা অনলাইনে দেখাবেন, অনলাইনে প্রতিকার নেবেন, সব ব্যবস্থা আছে। 9836015194। আবার দেখা হবে পরের সোমবার 4:40 লাইভ অনুষ্ঠানে। বেহালা চেম্বার, শোভাবাজার চেম্বার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর চেম্বার রয়েছে। অনলাইনেও বিচার ও প্রতিকারের ব্যবস্থা আছে। নমস্কার, হ্যাঁ। ফোন করবেন সবাই। শেষ করলাম, নমস্কার। সোনার বাংলা, আমার সোনা।